একটা ছোট্ট ভুলের কারণে মারা যেতে পারে আপনার কবুতরের বাচ্চা, কিন্তু মাত্র 30 দিনের সঠিক যত্ন জানলে বাচ্চা হবে সুস্থ, সবল এবং দ্রুত বড়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিএন পিজন ফার্মে। আশা করি সবাই সুস্থ আছেন এবং সবার কবুতর সুস্থ আছে। প্রথমেই জেনে রাখা ভালো, একটি সুস্থ কবুতরের বাচ্চা জন্মের পর পুরোপুরি মা বাবার উপর নির্ভরশীল থাকে। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মা বাবাকে ভালোভাবে যত্ন করা। এই সময় বাচ্চাকে কখনো অকারণে হাতে নেওয়া উচিত নয়। মা বাবা তাদের এক ধরনের খাবার, যাকে অনেকে ক্রপ মিল্ক বলে, সেটি খাওয়ায়। এই খাবার বাচ্চার দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময় বাচ্চাকে দূর থেকে একবার দেখে যান, বাচ্চাটা ঠিক আছে কিনা। এই সময় কবুতরের বাচ্চারা হালকা পালক গজাতে শুরু করে, তাই এই সময় প্রচুর যত্নের প্রয়োজন। বাসা শুষ্ক রাখুন, যেন ভেজা না থাকে। ভেজা থাকলে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে এবং আপনি কবুতরের বাচ্চাটিকে হাতে ধরতে পারেন, এই সময় সমস্যা হবে না। কবুতরের মা বাবাগুলোকে অবশ্যই ভালো খাবার দিবেন। ধান অবশ্যই খেতে দিবেন না। দিতে পারেন কাউন, মটর এবং ভুট্টা, সরিষা, এগুলো দিতে পারেন। সরিষা বেশি পরিমাণে দিবেন না, এতে কবুতরের সমস্যা হতে পারে। এই সময় কবুতরের বাচ্চা বাসা থেকে বের হয়ে আসে। কবুতরের বাচ্চাগুলো এখন শক্তিশালী হয়ে গেছে, যার জন্য তেমন একটা বড় যত্নের প্রয়োজন হয় না। এই সময় কিছু পরিমাণে মেডিসিন দিতে পারেন, যেমন জিঙ্ক। জিঙ্ক দিলে বেশি ভালো হয় এবং ভিটামিন এ, বি, ডি এগুলো দিলেও সমস্যা হয় না। তাহলে এই কবুতরের বাচ্চাগুলো, কোন কবুতরের বাচ্চাকে এগুলো অ্যাপ্লাই করবেন? এগুলো অবশ্যই রেসার কবুতরের বাচ্চাকে অ্যাপ্লাই করবেন, কারণ দেশি কবুতরের বাচ্চাকে এগুলো অ্যাপ্লাই করলে দেশি কবুতরের বাচ্চার থেকে বেশি খরচ হয়ে যাবে কিন্তু এগুলো করতেই। এই সময় কবুতরের বাচ্চা কিছুটা করে খেতে শেখে, তার জন্য বাবা মার সঙ্গে খাঁচায় কিন্তু তাদেরকে পানি বা খাবার দিয়ে রাখতে হবে, যেন তাদের মা বাবা থেকে শেখে। এই কাজগুলো অবশ্যই রেসার কবুতরদের কাছে করবেন। এটা আবার আমি বলে রাখলাম, কারণ দেশি বা গিরিবাজ কবুতরদের কাছে করা যায়, কারণ গিরিবাজ কবুতরদেরও অনেক বেনিফিট রয়েছে, কিন্তু দেশি কবুতরদের টাকায় উঠবে না বিক্রি করে অথবা মাংস খেয়ে। অতএব এগুলো আমরা রেসার কবুতরের দিকে করবো বা গিরিবাজ কবুতরের দিকে করবো, ফেন্সির দিকেও করা যায়। তো নতুন কবুতর খামারিরা যে ভুলগুলো করে, প্রথমে 1 নাম্বার বারবার হাতে নেওয়া, 2 নাম্বার খাঁচা পরিষ্কার না রাখা, 3 নাম্বার নোংরা পুরনো খাবার দেওয়া, 4 নাম্বার পরিষ্কার পানি না রাখা। এগুলো অনেক ক্ষতিকর করতে পারে আপনার খামারকে। অবশ্যই পুরনো খাবার দিবেন না এবং খাঁচা অপরিষ্কার রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, কারণ আমরা ভিডিও শুরু করেছি অনেক কম ভিডিও দিয়ে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো এরকমই। আমরা বিভিন্ন ব্লগিং ভিডিও করি, অবশ্য এগুলো টিপস ভিডিও করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।